সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 32তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব আমরা কি করে একটা টেক্সটে ইফেক্ট ব্যবহার করতে পারি বা শ্যাডো ব্যবহার করতে পারি, সেটা দেখব। তো চলুন কাজ শুরু করি। আমি টুলবার থেকে টাইপ টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি আর্ট বোর্ড ক্লিক করলাম, দেন রাইট বাটন ক্লিক করে আমি সাইজটা বড় করে নিচ্ছি। আমি 72 পিটি করলাম। আজকে যে ফন্টটা আমরা ব্যবহার করব সে ফন্টটার নাম হচ্ছে ক্রোসেন্ট। আমি রিসেন্ট ফন্ট থেকে ক্রোসেন্ট 1 এটা আমি ব্যবহার করছি। এবং আমার লোগো টেক্সট হচ্ছে লোগো, LOGO লিখে দিলাম। এরপরে সিলেকশন টুলে চলে গেলাম এবং টাইপ মেনু থেকে চেঞ্জ কেস আপার কেস এখানে চলে আসলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে প্রয়োজন মতো বড় করে নিচ্ছি, ঠিক এই। এরপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এরপরে এটাতে আমি একটা কালার দিচ্ছি, আমি লাল কালার দিয়ে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+B প্রেস করছি, তাতে এর নিচে একটা কপি হলো। যেটা কপি হলো সেটাতে আমি কালো কালার দিচ্ছি। এরপর নিচে যে কালো কালারের যেটা আমি কপি এবং পেস্ট করলাম সেটা সিলেক্ট অবস্থায় আছে, সেটা সিলেক্ট অবস্থায় রেখে আমি ইফেক্টে যাচ্ছি। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে আসলাম। আমরা ট্রান্সফর্ম থেকে মুভের এই অপশনে আমরা এখানে 0.1 লিখে দিব হরিজন্টাল, এবং ভার্টিক্যালও 0.1 লিখে দিচ্ছি। এখানে প্রিভিউ চেকমার্ক করে নিলাম এবং এখানে কপি আমি ক্লিক করে আমার মাউসটা ঘোরাচ্ছি। আসলে কত আমরা যে শ্যাডোটা তৈরি হচ্ছে এই শ্যাডোটা কত দূরে বা কত মোটা করে আমরা দেখতে চাই সেটাই আসলে এখানে ঠিক করে নিব। আমরা যত মোটা করতে চাই তত এখানে আমাদের বাড়াই দিতে হবে। তো আমি এখানে 40 রাখলাম, বা আর একটু বেশি করা যেতে পারে। আমি 50 করে দিচ্ছি, 150 আর কি। দেন আমি ওকে করলাম। এরপর এগুলো সিলেক্ট অবস্থায় আছে। আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এবং এখানে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম। এরপর যা করব তা হলো আমরা এটা একটা কপি করে রেখে দিচ্ছি। কপি করে রেখে দিলাম, এখানে অল ধরে কপি করলাম। আমাদের উপরে যে লাল রঙের যে লেখাটা আছে লোগো, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ করে আমি এখানে প্রিভিউ চেক মার্ক করে নিচ্ছি এবং এটা কিছুটা বাড়াই নিব। আমি 4 পিক্সেল এটাকে বাড়ালাম, দেন ওকে করলাম এবং এটাতে আমি সাদা কালার দিচ্ছি, ঠিক এই। সাদা কালার এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে নিচে যে শ্যাডোটা আছে এখানে আমি ক্লিক করে নিলাম, দেন পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি সাদা রঙের উপরে ক্লিক করছি। সব সাদা কালারগুলো সিলেক্ট হলো। এরপর আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম, তাতে সব ডিলিট হয়ে গেল। এখন একটা বিষয় আপনাদের জানা আছে যে যখন আমরা একটা ঘিরা শেপ ডিভাইড করি তখন তার মধ্যে একটা ময়লা তৈরি হয়। তো এখানে একটা ময়লা তৈরি হয়ে আছে, যেমন এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে যে কয়েকটা ময়লা আছে সেগুলো সিলেক্ট হলো। আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম, সব ডিলিট হয়ে গেল। এরপর আমি সবগুলো আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পরে আমি লোগো লেখাগুলো সিলেক্ট করছি, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। দেন এটাতে আমি ডার্ক গ্রে কালার দিলাম, আর একটু ডার্ক করছি, ঠিক এই। এবং এগুলো সিলেক্ট করে আমি Ctrl+3 প্রেস করছি, তাতে হাইট হয়ে গেল। এরপর এগুলো সবগুলো আমি আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিচ্ছি আমি। এবং গ্রেডিয়েন্ট কালারে আমরা একদিকে ডার্ক গ্রে দিব, 100% কালো দিব না, ডার্ক গ্রে দিব, আর একদিকে হালকা একটু গ্রে দিব, ঠিক এই ধরনের। বা এটা আর একটু ডার্ক করা যেতে পারে, আমি এটা দিচ্ছি, ঠিক এই। এখন আমাদের যে কাজ সেটা হলো যে এই যে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলগুলো ঠিক করে দেওয়া। আমি Ctrl+Alt+3 প্রেস করে যেটা আমরা হাইড করেছিলাম সেটাকে ভিজিবল করলাম। আমি Ctrl+ করে জুম করে নিচ্ছি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের যে ডার্ক কালারটা উপরে আছে এটা নিচে থাকবে, এখানে অনুরূপ হবে। তো আমি সবগুলো সিলেক্ট করার পরে
আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়েও আমরা সিলেক্ট করতে পারতাম, তাহলে একবার ক্লিক করে সবগুলো হয়ে যেত। আমি এখানে রিভার্স করে নিচ্ছি, রিভার্স গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করছি। এই আমি আসলে এখানে আর বেশি নাড়াচাড়া করতে চাচ্ছি না। আপনারা চাইলে একটা একটা করে সিলেক্ট করে আপনারা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে আপনারা এটা ঠিক করে নিতে পারেন। তো আমি আর কিছুই করছি না, আমি এইভাবে রেখে দিলাম। তো এভাবে আমরা কোনো লোগোতে এভাবে শ্যাডো আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমি লোগো লেখাটা সিলেক্ট করছি, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখানে এসে আমি প্রিভিউ চেক মার্ক করে নিলাম এবং এখানে আমরা মাইনাস ভ্যালু করব। আমি 2 pt মাইনাস করলাম, 2 পিক্সেল, দেন ওকে করছি এবং এটাতে একটা ভিন্ন কালার দিচ্ছি, আমি এই কালারটা দিলাম। এরপরে টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ঠিক মাঝামাঝি থেকে আমি এভাবে ড্র করলাম এবং ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এখানে ক্লিক করছি। এই কালারের সবগুলো সিলেক্ট হলো। টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এগুলো সবার উপর যেগুলো আমি ডিলিট করতে চাই এগুলোতে ড্র্যাগ করছি, ঠিক এই। এরপরে এটাতে আমি আইডোপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক এইভাবে, এবং টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করছি এবং অ্যাঙ্গেলটা আমি ঠিক করে নিচ্ছি। আসলে আমি যেটা চাচ্ছি সেটা হলো যে হালকা যে কালারটা সেটা থাকবে নিচে এবং গাঢ়টা থাকবে উপরে। আমি কালারটা এখানে রিভার্স করে নিচ্ছি, ঠিক এইভাবে। আমরা যেমন দেখতে চাই এটা মুভ করে টেনে নিয়ে ঠিক করে নিব। আমি আবার সিলেক্ট করছি সবগুলো, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পরে আসলে আমি এখানে ডার্কটা বেশি রাখতে চাচ্ছি উপর থেকে, তো ঠিক এই পর্যায়ে আমি রাখলাম। দেন সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল এবং এটারে আমি এটা কপি করছি ঠিক উপরে, এখানে কপি করে রাখলাম। আমি এটা নিচে নামাচ্ছি একটু, আমি কন্ট্রোল প্লাস করে জুম করে নিচ্ছি। এরপর আমি এটাকে সিলেক্ট করে আমরা এখানে গ্রে শেড ব্যবহার করেছি, তো এটাকে আমরা রিকালার আর্টওয়ার্কে গিয়ে এটা আমরা কালার চেঞ্জ করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে রিকালার আর্টওয়ার্ক এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই কাজটা এর আগে আপনাদের দেখানো হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি এডিটে আসছি, এডিটে আসার পরে আমি এখান থেকে এই যে এখানে দেখেন লিঙ্ক হারমোনি কালার, এটা লিঙ্কটা কাটা আছে, আমি এটা লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করার পরে আমি এখান থেকে এটা আসলে আমি যেমন করতে চাই বা দেখতে চাই আমি এখান থেকে ঠিক করে নিব, যদি আমরা করতে চাই। এটা যে করতে হবে এমন কোনো বিষয় না, তো জাস্ট কালার একটা ভেরিয়েশন করার জন্য আমি এটা করছি আর কি। আপনারা দেখে নেবেন কোথায় নিয়ে গেলে কেমন লাগে, আপনারা যদি করতে চান এভাবে করে নিতে পারেন। তো আমি এই অবস্থায় রাখছি, এটা কোনো মেন বিষয় না। দেন ওকে করে দিলাম। আমরা এইভাবে কালার রিকালার আর্টওয়ার্কে গিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এই ছিল আমাদের ডিজাইন। এখন আমরা এখানে আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সোয়াচ ব্যবহার করব। এর জন্য আমি আমাদের যে শ্যাডোটা আছে আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমাদের সোয়াচ প্যালেট থেকে এখানে যে সোয়াচ লাইব্রেরি মেনু আছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন প্যাটার্নস এই অপশনে এসে মাউস যদি আমরা ধরি, কারসার ধরলেই এখানে গ্রাফিক, বেসিক গ্রাফিক্স এবং ডেকোরেটিভ এইসব আছে। আমি এই বেসিক গ্রাফিক্স থেকে এখানে বেসিক গ্রাফিক্স ডট আছে, লাইন আছে, তো আমি লাইনের এখানে যাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা লাইন ব্যবহার করতে পারি ঠিক এইভাবে, আমাদের যেটা পছন্দ। তো আমি এখান থেকে 3 নম্বর এই লাইনটা আমি ব্যবহার করছি। দেন এটা আমি কেটে দিলাম। এরপরে যা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে লাইনটা যে অ্যাঙ্গেলে আছে এই অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আর চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি ইফেক্টে যাচ্ছি। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে আসলাম। এখানে আসার পরে আমরা প্রিভিউ চেকমার্ক করে নিব এবং স্কেল থেকে আমরা এখানে 50% করে দেব এবং এখানেও 50% করে দেব, ঠিক এই।
এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ট্রান্সফর্ম অবজেক্ট, এখানে আমাদের চেকমার্ক থাকবে না, এটা আমি উঠাই দিচ্ছি। আসলে ট্রান্সফর্ম প্যাটার্ন এটাও থাকবে, আমি এখানকার চেকমার্কটা উঠাই দিলাম, তাতে এমন হবে। এবং এখানে এবং রোটেটের অ্যাঙ্গেলে আমরা এখানে -45 দিয়ে দিচ্ছি, তাতে আমাদের ডিজাইনটা এই হবে। আমি ওকে করে দিলাম এবং এটাতে আমি কালো কালার দিয়ে দিচ্ছি বা ডার্ক গ্রে কালার দিয়ে দিলাম, আর একটু ডার্ক করছে এটা দিচ্ছি আমি। এরপরে আমরা যদি চাই যে এটার কালার হালকা করব, তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এই যে কালার সোয়াচের এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এই ধরনের হবে। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্টোকে হালকা একটা কালার দেব, যে ধরনের কালার আমরা দেখতে চাই। আমি এই কালারটা দিলাম বা একটু ডার্ক দিলাম, দেন আমি এখানে ক্লিক করছি, তাহলে আমাদের এটা কিছুটা হালকা হবে। এরপরে আমরা যদি চাই যে এই যে কালো যে লেখাটা আছে, ডার্ক যে লেখাটা আছে, এখান থেকে কিছুটা গ্যাপ হয়ে থাকবে, এটা যেমন গ্যাপ হয়ে আছে এমন যদি গ্যাপ করতে চাই, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে আমরা নিউ স্ট্রোক নেব এখানে, এবং স্ট্রোকের কালার থাকবে সাদা, আমি সাদা কালার করে দিলাম। এবং এখানে আমি স্ট্রোকটা কিছুটা বাড়াই নিচ্ছি। এরপরে আমাদের ডান দিকে এখানে ক্লিক করে আমরা এটা যে কন্টেন্টসের নিচে নিয়ে চলে আসবো, ঠিক এখানে রেখে দেব এবং এখানে প্রয়োজন মতো আমরা স্ট্রোকটা বাড়াই নিব। তো এখানে আমি 6 পিটি রাখছি, দেন কলাপস করে নিলাম, তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কিভাবে শ্যাডো ব্যবহার করতে পারি এবং কিভাবে রিকালার আর্টওয়ার্কে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি এবং গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।